আজকে একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি একটি কিছু কথা বলবো এবং আমার যেই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে, বিশেষ করে বিএনপিকে উদ্দেশ্য করে এবং বিএনপির কিছু পার্টিকুলার নেতাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো। যে সেই কথাটি হচ্ছে যে আপনারা একটি বিষয় চিন্তা করে দেখেন এবং বাংলাদেশের মানুষ যারা আছেন তারাও সেই বিষয়টি চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল। বিশেষ করে লাস্ট 16 বছর আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল, সেই 16 বছরে আওয়ামী লীগ কি আপনারা কেউ বলতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক নেতার স্থাপনা, কোনো রাজনৈতিক নেতার স্মৃতি এগুলো ভেঙে দিয়েছে? জিয়া রহমানের মাজার ভেঙে দিয়েছে? দেয় নাই। কিন্তু আজকে আমরা দেখলাম কি যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে তারা ক্ষমতায় এসে এই ইউনূস বাহিনীর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, আপনারা যে বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি সৃষ্টি করেছেন, এখন যদি আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতা আসে, এবং আওয়ামী লীগ তো অবশ্যই আসবে, ক্ষমতায় আসবে, খুব শীঘ্রই আসছে, আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে, তার বিক্ষুব্ধ নেতা কর্মীরা যদি আপনার জিয়া রহমানের মাজার ভেঙে চুরে গুড়িয়ে এখানে কোনো ডিফারেন্ট ধরনের কোনো স্থাপনা তৈরি করে এটিকে যদি জাতীয় টয়লেট হিসাবে ঘোষণা করে আপনাদের হৃদয়ে তখন কেমন কষ্ট লাগবে? যদি এই কথাটি শুধু একবার অনুভব করে দেখেন, যদি কষ্ট লেগে থাকে তাহলে আপনারা সেই কষ্টটা অনুভব করেন, দেখেন, তাহলে আপনাদের তখন কেমন লাগবে যে আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে দিয়েছেন। আপনাদের জিয়া রহমানের মাজারটি ভেঙে যদি এই দেশের জনগণ যদি জাতীয় টয়লেট বানায়, আপনারা কি করবেন? এবং মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। একদিন আপনারা দেখবেন এটি হবে বাংলাদেশে বিক্ষুব্ধ জনতা একদিন এই কাজটি করবে। তারপরে আরেকটি বিষয় বলতে চাই, এই সুৎখোর মহাজন ইউনূসকেও শেয়ার করে বলতে চাই, আপনি কি করেছেন? সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার জন্য প্রচেষ্টা করছেন। আপনাকে আমি উচ্চারণ করে বলতে চাই যে আপনি বাংলাদেশে একদিন দেখবেন, এই বাংলাদেশে আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় করছেন, গ্রামীণ প্রতিষ্ঠান আছে আপনার, আপনি বাংলাদেশে, আমি দুটি কথা বললাম, এই বাংলাদেশে গ্রামীণ নামে কোনো নাম থাকবে না, আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয় এবং আপনার এই গ্রামীণ সেন্টার, ইউনূস সেন্টার, এটি জাতীয় পাবলিক টয়লেট হিসেবে এটি ব্যবহৃত হবে। এদেশের বিক্ষুব্ধ জনগণ এটি করবে, কারণ আপনি এদেশের জনগণের হৃদয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে এদেশের জনগণের হৃদয়ে আপনি আঘাত দিয়েছেন। আর আরেকটি কথা বলতে চাই, সর্বশেষ কথা বলতে চাই, যে আপনারা দেখবেন, আপনারা যেসব নেতারা, বিএনপির নেতা কর্মীদেরকে বলবো, আপনাদের দায়িত্ব ছিল আপনাদের নেতাদেরকে, কর্মীদেরকে আপনারা কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, আপনারা সেটা করেন নাই। অর্থের লোভে, ক্ষমতার লোভে, লুটপাটের লোভে আপনারা এমপি মন্ত্রীদের বাড়ি বা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি, ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করে লুটপাট করেছেন। এমন একদিন আসবে, আপনারা শুধু চিন্তা করে দেখেন, যে এমন যদি ঘটনা হয়, আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু আপনাকে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বা আপনার বিরোধী মহল ক্ষমতা, আপনার বিরোধী যারা আছে তারা ক্ষমতা আসার পরে এদেশের জনগণ আপনাকে ধরে রাস্তায় উলঙ্গ করে এদেশের জনগণের সামনে আপনাকে ঢাকা শহর ঘুরাচ্ছে। আপনার কেমন লাগবে? আপনার মেয়ের সামনে, আপনার স্ত্রীর সামনে আপনাকে যারা ভিকটিম, আজকে যারা আহত, যাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য আগুন সব দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, যাদের পিতামাতাকে আহত করেছেন, যাদের পরিবার পরিজনকে আহত করেছেন, তারা যদি একদিন বিক্ষুব্ধ হয়ে আপনাকে ঢাকা শহরে রাস্তায় রাজপথে বিবস্ত্র করে ঘুরায়, আপনার ছেলের সামনে, আপনার মেয়ের সামনে, আপনার আত্মীয়ের সামনে, আপনার কেমন লাগবে? খুবই ভালো লাগবে না? তো এই কথাটি আপনাদের একবার চিন্তা করা দরকার ছিল। এই কথাটি চিন্তা করে আপনাদের এই কাজগুলো করা উচিত ছিল না। আপনারা রাজনীতি করবেন, ধরেন আপনি রাজনীতি করছেন, ধরেন আপনি বিএনপি, ধরে নিলাম কথায় কথায় আপনারা ক্ষমতায় এসে গেছেন, ক্ষমতায় এসে আপনারা কি হলেন? এমপি হলেন, মন্ত্রী হলেন, ব্যবসা বাণিজ্য করলেন, হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, কিন্তু দিন শেষে আপনারা তো একদিন ক্ষমতা থেকে যেতে হবে। আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, তখন বিক্ষুব্ধ জনতা, যাদেরকে আপনারা অত্যাচার নির্যাতন করছেন, তারা আপনাদেরকে ধরে রাজপথে আপনাদের স্ত্রী সন্তানদের সামনে, পরিবারের সামনে আপনাদেরকে ল্যাংটা করে, আপনাদেরকে কাপড় উলঙ্গ করে, আপনাদেরকে বিবস্ত্র করে রাজপথে যখন ঘুরাবে, এদেশের দেশ ও জাতি যখন দেখবে আপনাদেরকে, তখন আপনাদের কেমন লাগবে? আপনাদের সন্তানদের কেমন লাগবে? আপনাদের পরিবারকে কেমন লাগবে? শুধু এটি একবার চিন্তা করে দেখুন। যদি আপনারা মনে করেন যে ইতিহাস ঠিক একইভাবে ফিরে আসে, তাহলে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করা, নির্যাতন করা থেকে বন্ধ করুন। আর যদি আপনারা এখনো যদি আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, আমার বাংলাদেশের আওয়ামী লীগের, ছাত্র লীগের, যুব লীগের, স্বেচ্ছাসেবী লীগের, কৃষক লীগের, শ্রমিক লীগের, যুব মহিলা লীগের নেতা কর্মীদেরকে যদি আরো অত্যাচার চালান, তাহলে কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। পৃথিবীর যে প্রান্তে যেখানে থাক না কেন,
আমরা সারা পৃথিবীতে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। বাংলাদেশে একজন জনগণকে আপনারা, বাংলাদেশে একজন নেতাকর্মীকে আপনারা আহত করবেন, বাংলাদেশে একজন নেতাকর্মীদেরকে আপনারা বাংলাদেশে আঘাত করবেন, সেই পাল্টা আঘাত আমরা পৃথিবীর প্রত্যেকটি জায়গায় দিব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।